ফ্রন্ট সাইডটাতে অনেকগুলো বাঁশের যে মই হয় সেটা দিয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করা হয়। প্রতিমা মূর্তিটা অপূর্ব সুন্দর দেখতে লাগে। হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। সো দেখতে দেখতে ফাইনালি ব্লগ 44-এ পৌঁছে গেলাম। আর এখন আমি তোমাদেরকে যে পুজো মণ্ডপটা দেখাতে চলেছি সেটা হচ্ছে রিসরার তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজো, যেটা প্রত্যেক বছর সেরা সম্মান পায়। প্রত্যেক বছরই এটা দুর্দান্ত পূজা মণ্ডপ, দুর্দান্ত মায়ের প্রতিমা তৈরি করে। তো বেশি কথা না বাড়িয়ে চলো পুজো মণ্ডপের দিকে এগোনো যাক। তো আমি এখন চলে এসেছি বর্তমানে রিসরার রবীন্দ্র সংঘ নামক ক্লাবে, যেটা সব থেকে বেশি বিখ্যাত হচ্ছে তেঁতুলতলা নামটা জগদ্ধাত্রী পুজোর জন্য। তো তোমরা যদি রিসরার জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসো এবং যদি তোমরা কাউকে বলো যে তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজোয় যাবো, যে কাউকে জিজ্ঞাসা করেই চলে আসতে পারবে। যদি তোমরা রিসরার স্টেশনের দিক থেকে আসো তাহলেও রিসরার স্টেশনে নেমে যে চারবাস্তি জগদ্ধাত্রী পুজো সেটা দেখতে পারবে এবং সেটা দেখে লেডিন মার্ট দেখে তারপর থেকে সেই রাস্তাতেই তোমরা চলে আসতে পারবে এই তেঁতুলতলার পুজো মণ্ডপ থেকে দেখে। অথবা তোমরা যদি জিটি রোডের দিক থেকে আসো তাহলে যদি সব থেকে বেশি সুবিধা হবে যদি তোমরা রিসরা বাঁশতলায় নামে বাঁশতলার দিক থেকে স্টেশনে যাওয়ার রাস্তার যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে যদি তোমরা আসো তাহলে পরপর 3-4টে ঠাকুর আছে, সেটা দেখতে দেখতে সেই রাস্তা ধরে সোজা যদি আসো এরকম বাদিক হয়ে, তাহলে যে কাউকে জিজ্ঞাসা করলেই তোমাদের দেখিয়ে দেবে যে তেঁতুলতলার যে জগদ্ধাত্রীর পুজোটা হয় সেটা কোথায় হয়। তো আপাতত আমি পুজো মণ্ডপটায় চলে এসেছি এবং পুজো মণ্ডপটা যেটা বাইরে থেকে দেখতে পাচ্ছি এরকম পিছনে একটা খুব সুন্দর একটা কাপড়ের ওপর রং করা হয়েছে, যেখানে সুন্দর একটা চিত্র ফুটে উঠেছে নিপুণ হাতের কাজ দ্বারা। এবং সামনে দেখতে পাচ্ছি অনেকগুলো এরকম বাঁশের যে মই হয়, তো মইগুলো যে আছে যেগুলো দাঁড় করানো যে হয়েছে দেখতে পাচ্ছি নর্মাল মাটির ওপর নয়, কিন্তু সেগুলোকে স্পেশালি দাঁড় করানোর জন্য সেখানে সিমেন্টিং করা হয়েছে, সিমেন্টিংয়ের ওপর সেখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছি। সেই মইগুলোর ওপর আপাতত দেখতে পাচ্ছি যে তোরা লাইটিংয়েরও কাজ করছে, যেহেতু দিনের বেলায় পুজো মণ্ডপটাকে সামনে থেকে দেখি এতটা পরিমাণে অপরূপ সুন্দর দেখতে লাগছে। তো রাতের বেলা যখন সমস্ত যে লাইটিংয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে, যখন উদ্বোধন হয়ে যাবে, তখন আরও যে অতটা অপরূপ সুন্দর দেখতে লাগবে মানে কল্পনা করা যাচ্ছে না। এবং যেটা দেখতে পাচ্ছি পূজা মণ্ডপটির যে মইগুলো আছে এবং মইগুলোর পিছন সাইডটায় কি সুন্দর মানে কাপড়ের ওপর জল রঙের তুলি দিয়ে নিপুণ হাতের আঁকায় কিছু চিত্রকে তুলে ধরা হয়েছে, যেগুলো খুবই সুন্দর অপূর্ব দেখতে লাগছে। এবং বাসগুলো আই থিঙ্ক ইন ফিউচার পিছনের যে আঁকাগুলো রয়েছে তারই কম্বিনেশনে কালার করা হবে। দেখো নিচেও দেখতে পাচ্ছি যে বাঁশের মই পোতা রয়েছে এবং ওপর থেকেও দেখো অনেকগুলো বাঁশের মই এরকম ঝোলানো রয়েছে দেখতে পাচ্ছি। যে এবং এখানে একটা দেখতে পাচ্ছি যে মইগুলো রঙের কাজ এবং তার উপরে এরকম নানা রকম লাইটিং এর কাজ চলছে, যেখানে জোর কদমে কাজ করেই যাচ্ছে। অত সেগুলো এই সময় পূজা মণ্ডপটি কমপ্লিট করার জন্য, যেহেতু আগামীকাল পঞ্চমী রয়েছে। এবং এখানেও দেখতে পাচ্ছি কাকারা এখানে জোর কদমে কাজ করে যাচ্ছে। পূজা মণ্ডপটিতে ঢোকার সাথে সাথেই দেখতে পাচ্ছি এরকম দু ধারে কি সুন্দর এরকম কাপড়ের ওপর মাটির কিছু প্রলেপ দিয়ে এরকম মূর্তি নির্মাণ করা হয়েছে, এগুলো খুবই অপূর্ব দেখতে লাগছে। যেটা এরকম দুদিকেই আছে দেখতে পারবে, এদিকেও রয়েছে বাঁ সাইডটায়, ইভেন এদিকে ডান সাইডটাতেও রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ মায়ের প্রতিমা মূর্তিটাকে দেখা যাচ্ছে, যেটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে, যেখানে রঙের যে কাজটা, যেটা প্রথম পক্ষের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং দ্বিতীয় পক্ষের কাজ বাকি রয়েছে, তা সেটা হলেই অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। দু সাইডেই এরকম যে দেখতে পাচ্ছি আমি সমস্ত কটাই কিন্তু একটা গাছের যে শিকড় হয়ে থাকে, তো সেই মেন যে গাছের শিকড়ের ওপর ভিত্তি করে এই থিমটা এখানে করা হয়েছে এই বছর।
এখানে একটা দেখতে পাচ্ছ অলরেডি প্রতিমা মূর্তির যে রঙের কাজটা এখনো দ্বিতীয় পক্ষের রঙের কাজটা করা হচ্ছে। প্রতিমা মূর্তিটা অপূর্ব সুন্দর দেখতে লাগছে, এটা যখন রং হয়ে যাবে তখন আরো সুন্দর দেখতে লাগবে। আর ওপরে যেটা দেখা যাচ্ছে একটা আর্টিফিশিয়াল গাছের শিকড় ওপরে তৈরি করা হয়েছে, মোটা একটা গাছের শিকড়, যেটাকেও পরবর্তী সময় তার উপরে আশা করছি রং করা হবে। আমাদের বলছিলাম রবীন্দ্র সংঘ ক্লাবের কথা, তো এই হচ্ছে সেই ক্লাবটি, যেই ক্লাবেরই পুজো অ্যাকচুয়ালি এটা, কিন্তু জগদ্ধাত্রী পুজো এটিরই নাম তেঁতুলতলা নামে বিখ্যাত। তো এই ক্লাবের পাশেই যে পূজা মণ্ডপটা আছে তোমরা এসে দেখতে পারবে, যেটা তেঁতুলতলার জগদ্ধাত্রী পূজার এই বছরের পূজা মণ্ডপ আর কি। তো আজকে আপাতত ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, আর শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করতে ভুলো না, যাতে ইন ফিউচার যখনই কোনো ভিডিও আপলোড করবো যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, লাভ ইউ অল। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে, শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে।